আশা করি সকলে ভালো আছেন। এবার আমি কথা বলবো কিভাবে আমরা আমাদের বেসটা ফটোশপে বানিয়ে নিতে পারেন। মূলত এই সকল জিনিসগুলো কি করতে হয়, আমাদেরকে রোডগুলো কাটতে হয়, মনে করেন আপনার সময় নেই এখন, ঠিক আছে, এগুলো কাটাকাটির সময় নেই, তখন আপনারা কি করবেন? তাই এই জিনিসটা বিপদের জন্য আমার অবশ্যই জেনে রাখা উচিত। এটা কত ফিট বাই কত ফিট আছে আমরা কিভাবে জানবেন? অবশ্যই দেখেন, এখানে মিলাবেন, উপরে কত শূন্যতে আছে আর এখানে কততে আছে, 48। 48 মানে 48 ইঞ্চি, তার মানে 4 12 48, তো তাহলে 4 ফিট আছে। এদিকেও কিন্তু 4 ফিটই আছে। যেমন এদিকে মিলান, কত এখানে, কত 48, আর এখানে শূন্য। শূন্য, তো তার মানে এখানেও 4 ফিট আছে, তার মানে 4 ফিট বাই 4 ফিটে আমি একটা বেস রেডি করেছি। মূলত মূলত বেসের মতোই লাগছে, এখানে আমি বেসের টেক্সচারই দিয়েছি, প্লাইউডের টেক্সচার। তো প্লাইউডের টেক্সচার দিয়েছি, রোডের টেক্সচার দিয়েছি, তারপর এখানে একটা পেডিস্টিয়ানের টেক্সচার দিয়েছি, তারপর কাঠের টেক্সচার আর কি। মূলত এটা একটু বেসের মতোই লাগছে। তো আমরা যখন সময় থাকবে না, তখন আমরা এটা অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। আমরা কিন্তু আমাদের আরবানের প্রজেক্টে কিন্তু এটাই করেছি, পুরো বেসটাই 4 ফিট বাই 4 ফিটের এটা বানিয়েছি। তারপর আপনারা এটা দুইভাবে প্রিন্ট করতে পারেন, একটা হচ্ছে কাগজেও প্রিন্ট করতে পারেন। কাগজে প্রিন্ট করলে আমরা কোনো কারণে যদি কাটতে চান কোনো কিছু, তাহলে কাটতে পারবেন। অথবা আরেকটা প্লাস্টিকের মতো কাগজ আছে, ওখানে কিন্তু কালার ভালো করে আসে, ওটাতেও প্রিন্ট দিতে পারেন, কিন্তু ওটাতে প্রিন্ট দিলে কিন্তু কাটাকাটি করার একটু কষ্ট হয়ে যাবে। তো ওটা আপনারা ভাববেন কিসে প্রিন্ট করবেন, ঠিক আছে। এভাবে কিন্তু বেস বানানো সম্ভব। এই কারণে আমি আপনাকে এটার জন্য একটা ভিডিও বানালাম। তো মনে করেন আমরা কালকেই জুড়ি, এখন মডেল বানানোর কোনো ওয়ে নেই এতগুলো রোড টোড কাটার। তো তখন আপনারা এই কাজটা করতে পারেন, আবার রেগুলার সময় করতে পারেন, ঠিক আছে। ফোর্থ ইয়ার ফিফথ ইয়ার উঠে গেলে আমরা করতে পারেন। মূলত প্রথম দিকে টিচাররা এগুলো অ্যাপ্রিসিয়েট করে না, এভাবে মূলত রোড টোড কেটে ফেলা। কিন্তু ফোর্থ ইয়ার ফিফথ ইয়ারে এটা তো খুব একটা মেজর ইস্যু হবে না, যদি তবুও হাতে করতে পারলে বেটার। কিন্তু হাতে তো সবার করার সময় মতো থাকে না, রিসোর্সও থাকে না, তখন এভাবে আগাতে পারেন। দেখেন এখানে কিন্তু সবগুলো কাঠের টেক্সচার দিয়েছি, লেখাগুলো মনে হচ্ছে কাঠের মধ্যে কেটেছি, প্লাইউডের মধ্যে কেটেছি মনে হচ্ছে, তাই ওরকম আমি একটা কালার ফন্ট নিয়েছি। আর এখানে আমরা অটো সিলেক্ট অন রাখলে যেটা টিপবেন সেটা কিন্তু লেয়ার সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এবার আমি এক একটা লেয়ার বসিয়েছি। এবার দেখেন এখানে এই টেক্সচার আর এই টেক্সচার কিন্তু সেম, আমি জাস্ট এটার কি করেছি, অপাসিটিটা কমিয়ে দিয়েছি। এটাতে 100% অপাসিটি আছে, এটাতে 80% অপাসিটি, যাতে একটা ভেরিয়েশন ক্রিয়েট হয়। তারপর আবার এখানে লাইন টেনে দিয়েছি, ঠিক আছে। এখানে গাড়িটা দিয়েছি ক্যাডের গাড়ি, যাতে কোনো একটা সমস্যা না হয়। ওয়াটার বডিতেও টেক্সচার দিয়েছি, পেডেস্ট্রিয়ানের টেক্সচার দিয়েছি, কলামগুলো লাল কালার করে দিয়েছি, ঠিক আছে। কলামগুলো লাল কালার করে দিলে স্ট্রাকচারটা ভালো করে বোঝা যায় আর কি। রোডেও একটা ছোট ছোট, আমি কিন্তু প্লেন কালার দিতে পারতাম, প্লেন কালার দিই নাই, কারণ একটা সৌন্দর্যতা লাগবে আর কি। এখানে একটা টেক্সচার দিয়েছি, সবগুলোই কাঠের টেক্সচার এখানে। তো আমরা তাহলে এভাবে একবার এক্সপেরিমেন্ট করে দেখবেন। যখন সময় থাকবে না তখন কিন্তু এটা একমাত্র ভরসা। তাই আমরা ছোটখাটো আমাদেরকে একটা অ্যাডভাইস দিব, ছোটখাটো সব টেকনিক কিন্তু শিখে রাখবেন, কারণ কখন কোনটা লেগে যায় বলতে পারেন না, ঠিক আছে। হয়তো আপনাকে সাহায্য করার জন্য একজন আসবে বলেছে, কিন্তু ও যদি অসুস্থ বা ও যদি আসতে না পারে, তখন কিন্তু এগুলো আপনি বানাতে পারবেন। আপনি শীটে কাজ করবেন নাকি মডেলে কাজ করবেন, তখন এটা আর কি একমাত্র ভরসা, ঠিক আছে। তখন আপনারা ডিরেক্ট আপনার বেসের উপর এটা প্রিন্ট প্রিন্ট করে বসিয়ে দিবেন, এরপর আপনারা বিল্ডিং এর মাছগুলো বানাবেন, ঠিক আছে। তো আশা করি আপনাদের উপকার এসেছে, সবাই ভালো থাকবেন।